নমস্কার বন্ধুরা, আগামী সপ্তাহে দেশ জুড়ে এসআইআর শুরুর ভাবনা কমিশনের যেসব রাজ্যে স্থানীয় বা লোকাল বোর্ডে নির্বাচন হচ্ছে বা হওয়ার কথা রয়েছে, সেখানে নির্বাচন কমিশন ভোটার তালিকা সংশোধনের কাজ করবে না বলেও জানা গিয়েছে। হ্যাঁ বন্ধু, তবে কি আগামী সপ্তাহে দেশ জুড়ে এসআইআর শুরু হতে যাচ্ছে এমনটাই কিন্তু ইটিভি ভারত বাংলাতে কিন্তু একটা আর্টিকেল বেরিয়েছে। যে আর্টিকেলে বলা হয়েছে আগামী সপ্তাহে দেশ জুড়ে এসআইআর শুরুর করার কথা ভাবছে নির্বাচন কমিশন। 10 থেকে 15টি রাজ্য সহ ভোটার তালিকার প্রথম প্যান ইন্ডিয়া স্পেশাল ইনসেনটিভ রিভিশন এসআইআর শুরু হতে পারে। তো এর মধ্যে আগামী বছর নির্বাচন হতে চলেছে এমন রাজ্যগুলিও অন্তর্ভুক্ত রয়েছে বলে শনিবার কমিশনের আধিকারিকরা জানিয়েছেন। তো আসাম, তামিলনাড়ু, পুদুচেরি, কেরল এবং পশ্চিমবঙ্গ 2026 সাল বিধানসভা নির্বাচন হবে। সেই রাজ্যগুলিতে ভোটার তালিকা সংশোধনের কাজ প্রথমে শুরু হবে বলেও কমিশনের কর্তারা জানাচ্ছে। নির্বাচন কমিশনের এক আধিকারিকের কথায়, কমিশন আগামী সপ্তাহে মাঝামাঝি সময়ে এসআইআর এর প্রথম ধাপ ঘোষণা করতে পারে, যেখানে 10 থেকে 15টি রাজ্য অন্তর্ভুক্ত থাকবে। তো বন্ধুরা বুঝতে পারছেন যে এক আধিকারিক জানিয়েছেন কমিশনের যে আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে এসআইআর ঘোষণা হতে পারে বা প্রথম ধাপ শুরু হতে পারে বলে বা প্রথম ঘোষণা হতে পারে, যেখানে 10 থেকে 15টি রাজ্য অন্তর্ভুক্ত থাকবে এসআইআর এ। তো যেসব রাজ্যে স্থানীয় নির্বাচন হচ্ছে না বা হওয়ার কথা রয়েছে, সেখানে নির্বাচন কমিশন ভোটার তালিকা সংশোধনের কাজ করবে না বলেও জানাচ্ছে। কারণ হিসেবে তাদের ব্যাখ্যা যে তৃণমূল স্তরে নির্বাচনীয় ব্যবস্থায় ব্যস্ত থাকার দরুন এসআইআর এর উপর মনোযোগ নাও দিতে পারেন স্থানীয় আধিকারিকরা। কমিশন জানিয়েছে যে এই রাজ্যগুলিতে এসআইআর পরবর্তী ধাপগুলিতে অনুষ্ঠিত হবে। বিহার ভোটার তালিকা সংশোধনের কাজ শেষ হয়ে গিয়েছে। সে রাজ্যে গত 30শে সেপ্টেম্বর প্রায় 7.42 কোটির নাম সহ চূড়ান্ত ভোটার তালিকায় প্রকাশ করেছে কমিশন। বিহারে দুটি ধাপে বিধানসভা ভোট গ্রহণ হবে। 6 নভেম্বর এবং 11 নভেম্বর ভোট গ্রহণ এবং গণনা 14 নভেম্বর হবে। তো বন্ধুরা বুঝতে পারছেন বিহারে দুটি ধাপে কিন্তু বিধানসভা ভোট গ্রহণ হবে, যেখানে 6 নভেম্বর এবং 11 নভেম্বর ভোট গ্রহণ করা হবে এবং ভোট গণনা হবে 14 নভেম্বর। তো কমিশন ইতিমধ্যেই রাজ্যগুলির মুখ্য নির্বাচনীয় আধিকারিকদের সঙ্গে 2 দফায় বৈঠক করেছে, যাতে এসআইআর এর রোল আউট এবং রোড ম্যাপ ড্রিল করা যায়। তো বেশ কয়েকজন সিও ইতিমধ্যে তাদের ওয়েবসাইটে তাদের শেষ এসআইআর এর পরে প্রকাশিত ভোটার তালিকা প্রকাশ করে দিয়েছেন। দিল্লি সিওর ওয়েবসাইটে 2008 সালের যে ভোটার তালিকা দেওয়া হয়েছে, রাজধানীতে সর্বশেষ ভোটার তালিকা সংশোধন করা হয়েছিল সেই বছরেই। তো তেমনই উত্তরাখণ্ডে শেষ এসআইআর 2006 সালের হয়েছিল এবং সেই বছরের ভোটার তালিকা এখন রাজ্য সিওর ওয়েবসাইটে রয়েছে। তো রাজ্যগুলিতে শেষ এসআইআর কাট অফ তারিখ হিসেবে কাজ করবে, ঠিক যেমন 2003 সালের বিহারের ভোটার তালিকায় নির্বাচন কমিশন সংশোধন করেছিল। তো বেশিরভাগ রাজ্যে 2002 থেকে 2004 সালের মধ্যে ভোটার তালিকায় শেষ এসআইআর হয়েছিল। তো অধিকাংশ রাজ্য সরকার তাদের নিজেদের রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে অনুষ্ঠিত সর্বশেষ এসআইআর অনুসারে বর্তমানে ভোটারদের ম্যাপিংয়ে প্রায় সম্পন্ন হয়েছে। এসআইআর এর প্রাথমিক লক্ষ্য হলো বিদেশি অবৈধ অভিবাসীদের জন্মস্থান পরীক্ষা করে তাদের নির্মূল করা। তো বাংলাদেশ এবং মায়ানমার সহ বিভিন্ন রাজ্যের অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের প্রেক্ষাপটে এই পদক্ষেপটি তাৎপর্যপূর্ণ বলে মনে হচ্ছে। তো বন্ধুরা বুঝতে পারছেন যে বিহারের দুটি ধাপে কিন্তু বিধানসভার ভোট গ্রহণ করা হবে। 6 নভেম্বর এবং 11 নভেম্বর ভোট গ্রহণ হবে এবং গণনার তারিখ থাকবে 14 নভেম্বর। তো কমিশন ইতিমধ্যে কিন্তু রাজ্যগুলির মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে কিন্তু ইতিমধ্যে 2 দফায় বৈঠক করেছেন। তো বন্ধুরা আশা করা যাচ্ছে যে আগামী সপ্তাহে কিন্তু এই এসআইআর এর ঘোষণা করার কথা রয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে, এমনই এক আধিকারিক কিন্তু জানিয়েছেন। এই আর্টিকেলটি বেরিয়েছে ইটিভি ভারত বাংলা যে নিউজ পোর্টাল রয়েছে সেই পোর্টালে, আমরা লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনারা ভিজিট করে সেই আর্টিকেলটি পুরোপুরিভাবে আপনারা পড়ে নিতে পারেন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন। ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটিকে ফলো করবেন, ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে।